قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا اللہ کیا مبارک ناموں ہے اللہ عاشقوں کا کاموں ہے اللہم صلی علی محمد وعلی آل سیدنا محمد کہاں ہو رسول اللہ کہاں ہو یا رسول اللہ کہاں ہو میرے آقا میرے مولا کہاں ہو اللہم صلی علی محمد وعلی آل سیدنا محمد مصطفیٰ نور علی زمین و آسمان نور علی نور اللہم صلی علی محمد وعلی آل سیدنا محمد مصطفیٰ جان خدا کو خدا جانے محمد مصطفیٰ کو اللہم صلی علی محمد وعلی آل سیدنا حال اگر کچھ اپنا سنایا ان کا کرم کا شکوہ ہوگا حال اگر کچھ اپنا سنایا ان کا کرم کا شکوہ ہوگا. شکوہ ہوگا.
मैं तो अपनी हालात में खुश हूँ, मैं तो अपनी हालात में खुश हूँ, मुझसे मेरी हालातें न पूछो, मैं तो अपनी हालात में खुश हूँ, मुझसे मेरी हालातें न पूछो। उपस्थित हाज़रान मजलिस, गौसे ज़मान हज़रत दादजान किबला आलमेर मुरीदान भक्तबिंदु, বাবাজান কিবলা আলমের ভক্তবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আজকে তাইনুনের জমিনে হাজির হওয়ার একটাই উসিলা মাত্র, দরবারে বারিয়া শরীফ যুব খেদমত পরিষদ কমিটির পূর্ণাঙ্গ ঘোষণা করার সুবাদে আল্লাহ পাক আমাদের সকল ভাইদেরকে একত্রিত করেছে বলে আলহামদুলিল্লাহ। এই যুব খেদমত পরিষদ এটা এমন একটি কমিটি হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ এবং মদিনা পাক থেকে আমার রাসূল সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করেন, তাহলে এই যুব খেদমত পরিষদের উসিলায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীন ইসলামের খেদমত হবে। আমরা সবাই এই খেদমত করতে চাই কিনা? চাই। তো সবাই যদি এই খেদমত করতে চাই, আমরা কমিটি একটা ঘোষণা দিব, এরপরে আরো বাকি ভাইরা যারা এই খেদমত আঞ্জাম দিতে ইচ্ছুক সবাই আমাদের কমিটির সভাপতির সাথে যোগাযোগ রাখবেন। এই কমিটিতে কেন প্রবেশ করবেন, কোন নবীর দ্বীন ইসলামের খেদমতে প্রবেশ করবেন, সেই সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো। আমরা সব সময় সচরাচর শুনে থাকি রাসূল পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হায়াতে জিন্দেগির মধ্যে নবুয়তের 40 বছরের পর কোরআন অবতীর্ণ হওয়ার পর কি কি হয়েছিল, আমরা এগুলো সম্পর্কে সবাই মোটামুটি ওয়াজ নসিহতে আমরা জেনে থাকি, শুনে থাকি ওলামায়ে কেরামগণের মাধ্যমে। যেমন আমাদের এখানে অনেক ওলামায়ে কেরামগণ ওয়াজ করেছেন, এইখানে অনেক সময় রাসূলের হাদিসগুলো টেনে বলেছেন, এইখান থেকে আমরা শুনে থাকি। আমরা রাসূলের বাল্য জীবন সম্পর্কে কম অবগত আছি, এরকম অনেকে আছে কিনা? আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এমন একটি জিনিস, এমন একজন নবী যিনি দুনিয়া থেকে আসার পরে, মায়ের গর্ভে আসার পূর্ব থেকে বহু লক্ষ লক্ষ নবী দুনিয়াতে এসেছেন। এর মধ্যে অনেক নবীগণ আল্লাহর রাসূলের পদধূলি আসবে, মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করবেন। তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে যখন তথ্য পেয়েছেন, ওনারা অনেকেই চেয়েছেন যে মক্কাতুল মুকাররমায় এসে ওনারা যেন দুনিয়া থেকে ইন্তেকাল করেন এবং ওই মক্কাতুল মুকাররমায় যেন ওনাদেরকে দাফন করেন। কেন? ওই নবী যখন মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের মধ্যে তাওয়াফ করবেন, ওই নবীর পায়ের ধুলি মোবারক যেন আমরা নবীদের গায়ে লাগে সেই জন্য। তাহলে এটা কি সাধারণ নবী? এটা সাধারণ নবী নয়। লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন, কেউ আমার রব্বুল আলামিনের দিদার পার নাই, একমাত্র হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেহেরবানি করে দুজনের মধ্যে প্রেমের মিলন মেলা ঘটিয়েছেন মেরাজ শরীফের মাধ্যমে। এই নবী এমন একজন নবী যিনি মায়ের গর্ভে আসার পর যখন আম্মা জান কোন কাজের মধ্যে যেতেন, ওই কাজ সহজ হয়ে যেত। তো সহজ হয়ে যেত কার মাধ্যমে? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে আম্মা জানের কাজকর্মগুলোকে সহজ করে দিতেন। তাহলে কাজকর্মগুলো সহজ করে দিতেন কি, এগুলো একটু জানা দরকার আছে না?
আপনারা একটু আগায় বসেন, বাকি বাইরে একটু বসার একটু জায়গা করে দেন। সবাই বাইরে একটু ঠান্ডা, একটু আগায় আসলে সবাই একটু বসতে পারে। আপনারা চলে আসুন, একটু আগে চলে একটু হালকা হালকা আগায় আসলে সবাই বসতে পারবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আম্মাজান মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজানের গর্ভ মোবারকে আসে, আম্মাজান হেঁটে মক্কার মধ্যে যখন চলতেন, চতুর্দিকে আম্মাজানের শরীর থেকে সুগন্ধ বের হতো। তো অনেক মানুষজন বলছে উনি বিধবা, আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, ওনার স্ত্রী কিভাবে তো সুগন্ধি দিয়ে মক্কার জমিনে হাঁটে, এটা তো আসলে সুন্দর দেখায় না। এটা হযরত আব্দুল মুত্তালিবকে অনেকে জানান দিয়েছেন যে বিবিকে বলেন, ছেলের বউকে বলেন সুগন্ধ টুগন্ধ না মেখে চলার জন্য। তো তখন হযরত আব্দুল মুত্তালিব একটু সংকোচ করতেছে, ছেলের বউ বিধবা, ওনার জামাই নাই, মনে কষ্ট, কিভাবে ওনাকে বলি। আব্দুল মুত্তালিব নিজের বিবিকে সাথে নিয়ে তখন আম্মাজানকে ডাকলেন, রসুলের আম্মাজানকে ডাকলেন, ডেকে বলল, মা তুমি যেহেতু আব্দুল্লাহ মারা গিয়েছে, এইভাবে মক্কার জমিনের মধ্যে হাঁটা চলা করার সময় সুগন্ধি ব্যবহার করিও না। তুমি বলছেন, বাবা আমি তো সুগন্ধি ব্যবহার করি না, বরং আমার পেটের মধ্যে জিনাকে আল্লাহ দিয়েছেন, ওনার উসিলায় আমি যেদিকে হাঁটি সেখানেই সুগন্ধ ছড়ায়। তো রসুলকে যখন গর্বে নিয়ে হাঁটতেন, পুরা রাস্তা সুঘ্রাণে ভরে যেত। দুনিয়াতে না আসার পূর্বে পেটে থাকার মধ্যে জিনার এত ক্ষমতা, দুনিয়াতে আসলে কি হবে? আরো বেশি না? নবী দুনিয়াতে আসার আগেও আমাদের জন্য রহমত, দুনিয়াতে এসেছেন তখনও রহমত, যখন পরকালের জন্য রসুল আমাদের জন্য যাবেন তখন আমাদের জন্য নবীর রহমত। এখানে কেউ অস্বীকার করতে পারবে না। আম্মাজান যখন কুয়া থেকে কাপড় ধোয়ার জন্য বা পাতিল, হাড়ি পাতিল ধোয়ার জন্য আম্মাজান যখন কূপের মধ্যে পানি নিতে বালতি ফেলতেন, বালতি ফেলার আগে আল্লাহ জিব্রাইল আমিনকে বলতেন, আমার রসুলের আম্মার কষ্ট হবে, তুমি কূপের পানিকে উপরের দিকে উঠাই দাও। কূপের পানি যখন উপরে উঠতো, আম্মাজান এইরকম সাধারণ একটা বাটি দিয়ে এইভাবে পানি নিয়ে নিতে পারতেন। তখন মক্কার বাকি মহিলারা বলতো যে আপনি এখানে দাঁড়ায় থাকেন, আপনি দাঁড়ায় থাকলে আমরাও পানি নিতে সুবিধা হয়, আপনি একটু কষ্ট করে দাঁড়ায় থাকেন। এই যে নবী আসার আগে নবীর মহব্বতের করার জন্য আপনারা এগুলো বুঝাচ্ছি আমি আপনাদেরকে। পানি নিতে গেলে পানি আল্লাহ উপর উঠে দিচ্ছে, আম্মাজান হাঁটতে গেলে সুগন্ধি ছড়ায় দিচ্ছে, যখন আম্মাজান হাঁটতে যান তখন গাছের পাতা দিয়ে ছায়া দিয়ে দিচ্ছে। একমাত্র সমস্ত কিছুর উসিলা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত কিছুতে আপোষ করবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে কেউ কটু মন্তব্য করলে হয় জবাব দিবে, জবাব দিতে না পারলে সেখান থেকে সরে যাবেন, কিন্তু ঈমান নষ্ট করা যাবে না। নবীর যদি মহব্বত একটুখানি ক্ষুণ্ণ হয়, নষ্ট করে ফেলেন, নবীর প্রতি খারাপ ধারণা আনেন, সাথে সাথে আপনার থেকে ঈমান চলে যাবে। আল্লাহ কোরআন শরীফে বলছে, আতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে বরাবরই আমাকে মানলো। আল্লাহ রাসূল যখন হাতে ধুলি কাফেরদেরকে মারলো, আল্লাহ বলছেন যে হে নবী, এটা আপনার হাতে ধুলি মারেন নাই, বরং আমি কুদরতের হাতে ধুলি মারা হয়েছে। তাহলে ওই নবীকে কি আমার মতো আপনার মতো বলা যাবে? কোনোদিনও সম্ভব? কেউ বললেও কি আপনারা বলবেন? কোনোদিনও সম্ভব না। আমাদের গলায় ছুরি যেতে পারে, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে কোনো আপোষ আমরা করি না। আল্লাহ রাসূল জন্মগ্রহণ করার সময় মক্কা নগরীতে
আল্লাহ রসুলের ঘরের উপর থেকে আসমানি এইভাবে নূরের আলো জ্বলতে আছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ এনেছেন। ওইভাবে তশরিফ এনেছে। তশরিফ আনার সময় মায়ের গর্ভ থেকে এক ফোঁটা রক্ত বাইর হয় না। এটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি নবীর সম্মানগুলো বলার কারণ হলো নবী কিরকম ছিলেন, নবীকে আল্লাহ কতটুকু দয়া করেছেন। আমি গুনাহগার, ততটুকু বুঝানোর আমার ওই অবস্থা নাই। আল্লাহ এর চাইতে হাজারো গুণ বেশি নিয়ামত দিয়ে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ এই জন্য বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমাদের জন্য রহমত, জগতের শুধু মানুষের জন্য নয়, পশু পাখি জীব জন্তু 18,000 মখলুকাতের জন্য আমার নবী রহমত। তো ওই রহমতের নবী যিনি মক্কা নগরীতে এসে ওনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ রাখা হয়, উনি যেখানে যায় সেইখানেই একটা না একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। মানুষ বলে এই বাচ্চা ছেলের মধ্যে এত প্রভাব কিভাবে? মক্কার মধ্যে বৃষ্টি হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর কি 4 বছর বয়স। সবাই বলতেছে আব্দুল মুত্তালিব আপনি তো মক্কা নগরীর দায়িত্বে আছেন, এখন তো কোনোভাবে বৃষ্টি হচ্ছে না, একটু দোয়া করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তখন হযরত আব্দুল মুত্তালিব রাসূল পাকের ছোট ছোট হাত মোবারক গুলো নিয়ে বাইতুল্লাহ শরীফে লাগিয়ে দিয়ে বললেন, ইয়া বার ইলাহি, এই মুহাম্মাদের ছোট দুইটি হাতের ওয়াস্তে মক্কায় বৃষ্টি দাও। বিশ্বাস করবেন না, এক মুহূর্ত লাগে না, মুহূর্তের মধ্যে মক্কা নগরীতে বৃষ্টি হওয়া শুরু হয়ে গিয়েছে। মক্কা নগরীতে এমন বৃষ্টি হচ্ছে, মক্কার ঘরবাড়ি ভেঙে ভেসে যাওয়ার অবস্থা। তখন আব্দুল মুত্তালিবকে বলল, বৃষ্টি তো বন্ধ করেন, নাইলে এইভাবে হলে আমাদের ঘরবাড়িও চলে যাবে। তখন আবার আব্দুল মুত্তালিব ওই দুইটা হাতকে কাবাতুল্লাহর সাথে লাগিয়ে বললেন, ইয়া বার ইলাহি মুহাম্মাদের উসিলায় তুমি মক্কা নগরীর বৃষ্টি বন্ধ করে দাও। সাথে সাথে মেঘ চলে গেল, বৃষ্টি বন্ধ হয়ে গেল। মক্কার কাবা ঘরের ওই স্থানে বৃষ্টি হচ্ছে না, চতুর্পাশে বাহিরে বৃষ্টি হচ্ছে। এই কুদরতি নিয়ামত কার? আল্লাহর রসুলের ওয়াস্তে আল্লাহ পাক সবকিছু মুহূর্তের মধ্যে আল্লাহ ঢেলে দেন। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। এখন আমরা অনেকে বলে থাকি নবী এরকম, নাউজুবিল্লাহ, নবীর বিবি নামাজ পড়ে নাই, নবীর বিবি এরকম করে নাই। নবীর বিবি নামাজ পড়ে না এটা নিয়ে তোমার চিন্তা কেন? নবীর বিবির কোরআন অবতীর্ণ হওয়ার সময় আল্লাহ রসুল যখন পাহাড়ের মধ্যে ছিলেন, মুহূর্তের মধ্যে খাবার নিয়ে দৌড়াইয়ে উঠতেন এবং নামতেন, ওইটা তোমার চোখে পড়ে না? আপনারা যারা মক্কা শরীফ গিয়েছেন হয়তো গারে হেরা, গারে সুর দেখেছেন। এই বিশাল পাহাড়ে আমরা এখান থেকে সামান্য যদি একটু আলু টিলা, এখানে একটা পাহাড় আছে, একটু হাঁটি, আমাদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই যে শত শত মিটার উপরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য খাবার পুটলি বেঁধে সেই নিয়ে গিয়ে খাবার খাওয়াতে যেতেন, আবার খাবার খাওয়ায় চলে আসতেন। উঠতে 3.5 ঘন্টা লাগে। তাও এই 2025 সালের মধ্যে এসে, তাহলে রসুলের যুগে ওইখানে কি কোনো রাস্তা ছিল? না। শুধু রসুলের মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে এই পাহাড় কেন এর চাইতে বড় কিছু হলো সাহাবায়ে কেরাম পাড়ি দিতে পারতেন। তা আমাদের ঈমানকে ওই রকম মজবুত করতে হবে। আল্লাহ রসুল যখন বয়স 12, 13, 14 বছর, চাচা আবু তালিব ব্যবসা করতেন, তখন আবু তালিব ওনার সাথে রাগ করলেন আল্লাহ রসুল যে চাচা ব্যবসা করতে দামেস্কে বা মিশরে যেখানে যাবেন আমি আপনার সাথে যাব। তখন চাচা বললেন যে না, তুমি বয়স কম, ওখানে ধুলা বালি, অনেক বৃষ্টি, বালির বৃষ্টি হয়, তুমি যাইও না। বলছে না চাচা আমি যাব। তখন আবু তালিব চিন্তা করলেন, চাচা যেহেতু, ভাতিজা যেহেতু চাচা, আমি নিয়ে যাই। নিয়ে গেলেন। যতটুকু পথ আমার রসুল হেঁটে যাচ্ছে, একটা আকাশের মধ্যে মেঘ এমন ভাবে ছায়া দিয়ে আছেন, আরবের ওই কাফেলার মধ্যে রোদের কোনো আভাস পাওয়া যায় না। দামেস্কে গিয়ে কয়েকদিনের মধ্যে যা মাল আনছে বিক্রি শেষ।
আল্লাহ রসুল একটা কথা বলে দিতেন, আমি বানিয়েছি, খরচ এত টাকা পড়ছে, আমি এত টাকা রাখতেছি, যার ভালো লাগে নিবেন, ভালো না লাগলে নিবেন না। তো মানুষ দেখতেছে আল্লাহ রসুলের একটা নাম ছিল আলামিন, বিশ্বাসী, উনি কখনো মিথ্যা কথা বলেন না। তো ওনার সমস্ত মাল যা আছে সবকিছু কিনে দিত মানুষ। আল্লাহ রসুলের যত গুণগান, যত রহমতের কথা, যত নিয়ামতের কথা, আজমতের কথা আল্লাহ রসুলের বলতে থাকবেন, এত বেশি অন্তরের মধ্যে মহব্বতের শক্তি বুলন্দ হবে। আমরা এখন যেটা করতে যাচ্ছি, এই যে আল্লাহ রসুল চলে গিয়েছেন, আল্লাহ রসুলের পরে কে আসবে, কার থেকে রসুলের মহব্বত সম্পর্কে জানবেন? বর্তমান দুনিয়ার হক্কানি আল্লাহ আল্লাহ, সব আল্লাহ আল্লাহ বলতে আবার এখানে অনেক ধরনের আল্লাহ আল্লাহ যুক্ত আছে, আমি এগুলো বাদ দিয়ে বলছি। হক্কানি যারা আল্লাহ আল্লাহ আছেন, ওনাদের সোহবতে থেকে, ওনাদের কথা থেকে, ওনাদের চলাফেরা থেকে আল্লাহ রসুলের সম্মান শুনে নিজের অন্তরে নবীর প্রেমের বসত বাড়ি গঠন করেন। ওই প্রেমের মহব্বতের উসিলায় রোজ হাসরে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে, আমাকে, সবাইকে শাফায়াত দান করবেন। আল্লাহ রসুলের শাফায়াত পেতে চান সবাই? আপনারা মনে করেন তাইনঙের জমিনে আজকে এখানে বসে আছেন, আজকে থেকে 1400 বছর আগে হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্পর্কে চিন্তা করেছেন। এখন তাহলে কিভাবে চিন্তা করছেন এটা জানার বিষয় আছে না? আছে। আল্লাহ রসুল সেজদায় পড়ে কান্না করছেন। কি করছেন? কান্না করছেন। আল্লাহ বলছেন, জিব্রাইল গিয়ে দেখো আমার নবী কেন কান্না করছেন। তখন জিব্রাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করছেন? আল্লাহ জানতে চেয়েছেন। আল্লাহ কি সবকিছু জানে না? জানেন। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ এটা বুঝানোর জন্য যে আল্লাহ আল্লাহর হাবিবকে কতটুকু ভালোবাসে, ওইটা বুঝানোর জন্য আল্লাহ আবার জিব্রাইল আমিনকে দিয়ে জিজ্ঞাসা করলেন। তো বললেন, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমি সেই জন্য কান্না করছি। তো উম্মত গুনাহগার কারাই? আমরা। আপনারা কি সবাই নেককার না গুনাহগার? সবাই গুনাহগার। আমরা এমন কোন পুঞ্জি নাই, আমল নাই যে আল্লাহ পাকের দরবারে আপনি দাঁড়াইতে পারবেন। তখন জিব্রাইল আমিন আল্লাহকে বললেন, আল্লাহ, রাসূলুল্লাহ বলছেন যে উম্মত গুনাহগার, সেই জন্য কান্না করছেন। তখন আল্লাহ বললেন, আমার হাবিবকে তুমি বলো 70,000 উম্মত আমি বিনা হিসাবে জান্নাতে পার করে দিব। আল্লাহ রাসূল বললেন যে 70,000 উম্মত আমার কিছু হবে না। আজকে থেকে কিয়ামত পর্যন্ত তো আমার উম্মত কোটি 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 হতে থাকবে। হবে না? হবে। আল্লাহ রাসূল তখন আবার খবর আসলো আল্লাহ রাসূলের কাছে, 70,000-এর সাথে 70,000 গুণ করে যা হয়, অতগুলো উম্মত আমি বিনা হিসাবে পার করব, আমার নবীকে কান্না করতে মানা করব। তখন রাসূল দেখেন আমাদেরকে কতটুকু ভালোবাসে মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল বলছে যে এগুলো তো কিছু হবে না। তখন আল্লাহ বললেন, আমার নবীকে মাথা উঠাইতে বলো, যতক্ষণ আমার নবী বলবে জান্নাতে প্রবেশ করাইতে, আমি আল্লাহ ততক্ষণ বান্দাকে পার করব। যখন আমার নবী বলবে যে এতটুকুতে শেষ, তখন আমি এখানে শেষ করব। তাহলে বলেন, এত হাজার বছর পূর্ব আমার নবী কার চিন্তা করেছে? আমাদের সবার চিন্তা করেছে। তাহলে ওই নবীর রাহে মতে চলা আমাদের দরকার কি না? কোন না কোন একটা আমল যদি, কোন না কোন একটা সুন্নত যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হয়ে যায়, আল্লাহ পাক সাথে সাথে আপনার সমস্ত গুনাহকে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, আমার একটাই কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি পেতে চান, মহব্বত সম্পর্কে জানতে চান, মহব্বত সম্পর্কে চিন্তা করতে চান, রাসূলের প্রেম সাগরে, মহব্বতের সাগরে ডুব দিতে হবে। ওই ডুব দিতে পারবেন যতক্ষণ একজন হক্কানি আল্লাহ ওয়ালা সোহবতে গিয়ে বসবেন, ওই আল্লাহ ওয়ালা থেকে তালিম নিবেন, ওজিফা নিবেন, এইগুলো আদায় করতে করতে একটি মকাম আপনার আল্লাহ পাক তৈরি করে দিবে, যেই মকামে গিয়ে আপনি ওই সাগরের মধ্যে ডুবি দিতে পারবেন। তো আমার ভাইদেরকে আমার অনুরোধ থাকবে,
যে কমিটি গঠন করা হচ্ছে এবং আরো যারা বাকি ভাইয়েরা আসবেন ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরো যারা আসবেন, আল্লাহ পাক সবাইকে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই খেদমতের আঞ্জাম দেওয়ার সবাইকে তৌফিক দান করুন। এবং আমি আপনাদের সামনে এই কমিটির নাম ঘোষণা করছি। এখানে যাদের নাম ঘোষণা করা হবে ওনারা বাকি পরবর্তীতে কমিটিতে আমার বাকি ভাইদেরকে যাদেরকে নিয়ে রাখবেন ওনাদেরকে কমিটিতে রাখবেন। একটা কথা মনে রাখবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একদিন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খেলার মধ্যে একটু 19-20 বাচ্চা খেলাধুলা করলে একটু 19-20 হয়ে যায় না? হয় কি না? আপনাদের মধ্যে হয় না? হয়। তখন ইমাম হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে রেগে বলেন, হে গোলামের বাচ্চা গোলাম, হে গোলামের বাচ্চা গোলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটার একটা বিহিত করতে হবে, যে গোলামের বাচ্চা গোলাম বলছে এটার একটা বিহিত করতে হবে, সুরাহা করতে হবে। তো সবাই একটা মজলিস ডাকলো। এরকম মজলিস ডাকার পর ওখানে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই উপস্থিত ছিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার সন্তানকে কি আপনি গোলামের বাচ্চা গোলাম বলেছেন? তখন রাসূলের নাতি বললেন, হ্যাঁ, তুমি ওমর আমার নানার গোলামি করেছো, সেই জন্য আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি, তাতে কি হয়েছে? বলেন না সুবহানাল্লাহ। তখন দেখেন সাহাবী কি রকম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জিনিসটা আমাকে কাগজে লিখে দিতে হবে। এই জিনিসটা যে গোলামের বাচ্চা গোলাম বলেছে এটা লিখে দেন। দলিল লিখে দিল, সাইন করে দিল, হ্যাঁ আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে কাগজটা আমি মারা গেলে আমার কবরে দিয়ে দিবে, আমি রোজ হাসরে আল্লাহকে বলবো, আল্লাহ তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত এই উমরকে এবং উমরের জাতকে গোলামের বাচ্চা গোলাম হিসাবে কবুল করেছে, আল্লাহ তুমি আমাকে রহম করো। তো গোলামি ওই রকম একটা জিনিস। আল্লাহ রসুলের গোলামি করতে করতে দেখবেন আল্লাহর গোলামেই আপনি বনে যাবেন। আল্লাহ রসুলের গোলাম বনার মতো তকদির কি সবার হয়? আমরা সারাদিন, যেমন এখানে আমার ভাইয়েরা অনেকে আছেন, কেউ গিয়ে হয়তো বাইরে কাজ করতে পারতেন, মোবাইল টিপতে পারতেন, বিভিন্ন জায়গায় ঘরে গিয়ে ঘুমাইতে পারতেন, কিন্তু এখানে আসার একটা উদ্দেশ্য হলো যে আল্লাহ রসুল সম্পর্কে কিছু জানবো, মনে ধারণ করব, এটা আমরা মেনে চলার চেষ্টা করব, ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে সেই তৌফিক দান করুক। দরবারে বারিয়া শরীফ যুব খেদমত পরিষদের আমি সম্মানিত সভাপতি দের নাম ঘোষণা করছি। জাফর আহমেদ সভাপতি, রাজারটিলা 8 নং ওয়ার্ড। আচ্ছা, আমি নাম বলে যাই। মোহাম্মদ জয়নুল আবেদিন সাধারণ সম্পাদক, বাজারটিলা 8 নং ওয়ার্ড। মাশাআল্লাহ। মোহাম্মদ জাবেদ হোসেন সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আব্দুল লতিফ সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ মহিন উদ্দিন সাংগঠনিক সম্পাদক, সহসভাপতি মোহাম্মদ তারেক হাসান 6 নং ওয়ার্ড নোয়াপাড়া, সহসভাপতি মোহাম্মদ শাহপরান 7 নং ওয়ার্ড শাহপরান। আল্লাহ পাক যে ভাইদের নাম ঘোষণা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে আরো বেশি বেশি দিনে আল্লাহ রসুলের খেদমত করার তৌফিক দান করুন। আপনারা যারা সামনে ভবিষ্যতে এই খেদমত পরিষদে ঢুকবেন, ভাইদের সাথে যোগাযোগ রাখবেন। এরপরও ওনারা কোনো সুবিধা অসুবিধা হলে আমাদেরকে জানাবে। বাওয়াজান কেবলা আলমের হুকুমে ইনশাআল্লাহ এইটা যে কোনো সুবিধা অসুবিধা আমরা দেখব। এর মাধ্যমে দ্বীনি খেদমত যেন আল্লাহ আমাদেরকে করায়, সবাই বলে আমিন। সামনে আমরা খাগড়াছড়ির যে কমিটি আছে ওইটাও ইনশাআল্লাহ বাকি কার্যক্রমগুলো করব।
বাবাজান কেবলার হুকুমেই আমাদের সমস্ত খানকায়, আমাদের সমস্ত দরবার শরীফ যেগুলো আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে সব জায়গায় যুব খেদমত পরিষদের কমিটি গঠন হবে। দোয়া করবেন আল্লাহ যেন সমস্ত ভাইদেরকে এই খেদমতের আঞ্জাম দিতে পারে। আমিন। ইয়া নবী সালাম।